মহাকাশ অসীম অন্ধকারে এক রহস্যময় জগৎ। এখানে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটছে যার ব্যাখ্যা আজও বিজ্ঞানী পুরোপুরি দিতে পারেনি। কখনো পৃথিবীতে পৌঁছে গেছে অজানার রেডিও সিগন্যাল, কখনো হাজার বছরের পুরনো রহস্যময় স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর কক্ষপথে, আবার কখনো মহাকাশের গভীর থেকে আসছে এমন এক ভয়ঙ্কর ব্লাস্ট যা কয়েক মিলি সেকেন্ডে সূর্যের চেয়েও বেশি শক্তি তৈরি করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ঘটনাগুলোর কিছু আজও আনএক্সপ্লেন্ড। তাহলে এগুলো কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি মহাকাশের কোথাও সত্যি লুকিয়ে আছে অন্য কোনো বুদ্ধিমান সভ্যতা? আজকের এই ভিডিওতে আমরা জানব মহাকাশের এমনই কয়েকটি রহস্যময় সংকেত এবং ঘটনা যেগুলো আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। দশকের পর দশক ধরে পৃথিবীর কক্ষপথে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে এক রহস্যময় অন্ধকার বস্তু যাকে আমরা চিনি ব্ল্যাক নাইট স্যাটেলাইট নামে। কেউ বিশ্বাস করে এটি মহাকাশের আবর্জনা, কিন্তু অন্যদের দাবি আরো ভয়ঙ্কর। তাদের মতে এটি এলিয়েন প্রোব, যা নাকি 13,000 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীকে পর্যবেক্ষণ করছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই রহস্যের সূত্র শুরু হয় আজ থেকে 1 শতাব্দীরও বেশি আগে। 1899 সাল বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলা মহাকাশ থেকে আসা অদ্ভুত রিপিটিং সিগন্যাল ডিটেক্ট করেন। টেসলা নিজেই বলেছেন সংকেতগুলো এতটাই অর্গানাইজ ছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে পাঠাচ্ছে। তারপর 1954 সালে ছড়িয়ে পড়ে আরও চাঞ্চল্যকর খবর। মার্কিন বিমান বাহিনী নাকি পৃথিবীর অরবিটে দুটি মিস্টেরিয়াস অবজেক্ট শনাক্ত করেছে, কিন্তু সমস্যা হলো সেই সময় অফিসিয়ালি কোনো স্যাটেলাইট উৎক্ষেপণই করা হয়নি। তাহলে এগুলো কি ছিল? রহস্য আরও গভীর হয় 1998 সালে, যখন নাসার STS-88 মিশনে তোলা একটি ছবিতে দেখা যায় মহাকাশে ভাসমান অদ্ভুত কালো ট্রায়াঙ্গুলার অবজেক্ট। নাসা বলেছিল এইগুলো শুধু থার্মাল ব্ল্যাঙ্কেটের একটি অংশ, কিন্তু ইন্টারনেট, কোটি কোটি মানুষ এমন ব্যাখ্যা মানতে রাজি হয়নি। কারোর মতে এটি এলিয়েন স্পেসক্রাফট, কারোর মতে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার প্রযুক্তি, আবার কেউ মনে করে এটি গোপন সামরিক প্রজেক্ট। কিন্তু আজও এর সত্যিকারের পরিচয় অজানা। তাহলে ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি শুধু একটি ভুল বোঝাবুঝি, নাকি সত্যি পৃথিবীর উপর নজর রাখছে অজানা কোনো ইন্টেলিজেন্ট? মহাকাশের গভীর অন্ধকার থেকে হঠাৎ করে আসা এক ভয়ঙ্কর শক্তিশালী সিগন্যাল, যার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মিলি সেকেন্ড, কিন্তু সেই ক্ষণিকের বিস্ফোরণে তৈরি হয় সূর্যের কয়েকদিনে যত শক্তি উৎপন্ন করে তার চেয়েও বেশি এনার্জি। সায়েন্টিস্ট এই রহস্যময় ঘটনাকে নাম দিয়েছিল ফার্স্ট রেডিও ব্লাস্ট। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সিগন্যাল আসে বিলিয়ন্স অফ লাইট ইয়ার্স দূর থেকে। অর্থাৎ আজ আমরা যে ব্লাস্ট ডিটেক্ট করেছি তা হয়তো সৃষ্টি হয়েছে পৃথিবীতে মানুষ জন্মানোরও বহু আগে। প্রথমে FRB ডিটেক্ট করা হয় 2007 সালে। শুরুতে সায়েন্টিস্ট মনে করেছিল এটি হয়তো কোনো টেলিস্কোপিক এরর অথবা কোনো সাধারণ কসমিক নয়েজ, কিন্তু ধীরে ধীরে আরও সিগন্যাল ধরা পড়তে শুরু করে। আর তারপরে ঘটে সবচেয়ে শকিং ঘটনা। কিছু ফার্স্ট রেডিও বার্স্ট বারবার রিপিট হতে শুরু করে। মনে হচ্ছে যেন কেউ বা কিছু একই লোকেশনে বারবার সিগন্যাল পাঠাচ্ছে। এরপর থেকেই শুরু হয় অসংখ্য থিওরি। কারোর মতে এগুলো ডাইং নিউট্রন স্টারের শেষ শিকার, আবার কারোর মতে ব্ল্যাক হোল কলিশনের ফলাফল। কিন্তু কনস্পিরেসি থিওরিস্ট বিশ্বাস করেন এগুলো হতে পারে এলিয়ান সিভিলাইজেশনের কমিউনিকেশন সিগন্যাল, কারণ এত পাওয়ারফুল এবং অর্গানাইজড রেডিও ব্লাস্ট প্রকৃতিতে কিভাবে তৈরি হয় তার সম্পূর্ণ ব্যাখ্যা আজও বিজ্ঞানী দিতে পারেনি। তাহলে ফার্স্ট রেডিও ব্লাস্ট কি শুধুই মহাজাগতিক বিস্ফোরণ, নাকি মহাকাশ থেকেও কেউ আমাদের দিকে সিগন্যাল পাঠাচ্ছে? মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্রের ভিড়ে একটি স্টার হঠাৎ করে বিজ্ঞানীদের আতঙ্কিত করে তোলে, কারণ এই নক্ষত্রটি স্বাভাবিক নিয়ম মানছিল না। কখনো এর আলো হঠাৎ 15% কমে যাচ্ছে, আবার কখনো 20%-এরও বেশি। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই ডিমিংয়ের কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল না। সায়েন্টিস্ট এই রহস্যময় নক্ষত্রটির নাম দেন টবি স্টার। 2015 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ যখন এই স্টারটিকে অবজার্ভ করে, তখন পুরো সায়েন্টিফিক
কমিউনিটি অবাক হয়ে যায়, কারণ সাধারণত কোনো গ্রহ বা ধূলিকণা যদি স্টারের সামনে আসে তাহলে ব্রাইটনেস কমার একটি প্রেডিক্টেবল প্যাটার্ন দেখা যায়, কিন্তু টবি স্টারের ক্ষেত্রে সবকিছু ছিল অস্বাভাবিক। আর ঠিক তখনই জন্ম নেয় এক ভয়ঙ্কর থিওরি। কিছু সায়েন্টিস্ট পর্যন্ত ধারণা করেছে হয়তো এই স্টারটিকে ঘিরে তৈরি হয়েছে একটি জায়েন্টিক এলিয়েন মেগা স্ট্রাকচার, একটি ডাইসন গোলক, অর্থাৎ এমন এক বিশাল প্রযুক্তি যা পুরো একটি নক্ষত্রের এনার্জি সংগ্রহ করতে পারে। ভাবতে পারেন, একটি এত অ্যাডভান্স সিভিলাইজেশন যারা পুরো স্টারের শক্তি ব্যবহার করছে। যদিও পরে কমেট ক্লাউড বা কসমিক বাস্ট এর মতো ব্যাখ্যাও এসেছে, তবুও আজও টবি স্টারের আচরণ সম্পূর্ণ রহস্য উন্মোচিত হয়নি। তাহলে এটি কি শুধুই মহাজাগতিক ধূলিকণার খেলা, নাকি আমরা সত্যি দেখছি একটি ভিন গ্রহের অস্তিত্বের ইঙ্গিত? 30শে জুন 1908 সাল রাশিয়ার সাইবেরিয়ার নির্জন আকাশে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত আলোকের গোলা। তারপর এক মুহূর্তে ঘটে গেল এমন এক বিস্ফোরণ যার শক্তি ছিল হিরোশিমা অ্যাটমিক বোমার থেকেও শত শত গুণ বেশি। পুরো আকাশ কেঁপে ওঠে, প্রায় 8 কোটি গাছ মাটিতে লুটিয়ে পড়ে, 1000 কিলোমিটার দূর পর্যন্ত অনুভব হয় শকওয়েভ। মানুষ ভেবেছিল পৃথিবীর শেষ শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এত বিশাল এক্সপ্লোশনের পরেও ঘটনাস্থলে পাওয়া যায়নি কোনো ক্রেটার, মেলেনি কোনো অ্যাস্ট্রয়েডের বড় ধ্বংসাবশেষও। এই রহস্যময় ঘটনাটি ইতিহাসে পরিচিত দ্য টাঙ্গেস্কা ইভেন্ট নামে। প্রথমে সায়েন্টিস্ট ধারণা করেছিল হয়তো একটি অ্যাস্ট্রয়েড অ্যাটমসফিয়ারে এক্সপ্লোড করেছিল, কিন্তু পরে শুরু হয় আরও অদ্ভুত থিওরি। কারোর মতে এটি ছিল কমেট, কারোর মতে মিনিয়েচার ব্ল্যাক হোল পৃথিবীর ভিতর দিয়ে চলে গেছে। আবার কনস্পিরেসি থিওরিস্ট বিশ্বাস করে এটি ছিল এলিয়ান স্পেসক্রাফটের ক্র্যাশ অথবা কোনো গোপন পরীক্ষার ফলাফল। রহস্য আরও গভীর হয় যখন আই উইটনেসরা বর্ণনা দেয় আকাশে তারা দেখেছিল সূর্যের চেয়ে উজ্জ্বল নীল সাদা আলো। এরপর আসে এক বধির করা বিস্ফোরণ। আজও সায়েন্টিস্ট নিশ্চিতভাবে বলতে পারেনি সেদিন টাঙ্গেস্কার আকাশে আসলে কি বিস্ফোরিত হয়েছিল। তাহলে এটি কি শুধুই মহাজাগতিক দুর্ঘটনা, নাকি পৃথিবী খুব কাছ থেকে দেখেছে অজানা কোনো শক্তির উপস্থিতি? 1977 সালের এক শান্ত রাত একটি রেডিও টেলিস্কোপ হঠাৎ মহাকাশ থেকে ডিটেক্ট করে এমন একটি সিগন্যাল যা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় ট্রান্সমিশনগুলোর একটি। সিগন্যালটির স্থায়িত্ব ছিল মাত্র 72 সেকেন্ড, কিন্তু সেই অল্প সময় যথেষ্ট ছিল পুরো সায়েন্টিফিক কমিউনিটিকে অবাক করে দেওয়ার জন্য, কারণ এটি ছিল অস্বাভাবিক পাওয়ারফুল। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ফ্রিকোয়েন্সি পারফেক্টলি ম্যাচ করছিল হাইড্রোজেন ফ্রিকোয়েন্সির সাথে। হাইড্রোজেন ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিকে সায়েন্টিস্ট দীর্ঘদিন এলিয়ান কমিউনিকেশনের সম্ভাব্য মাধ্যম বলে মনে করে। যখন অ্যাস্ট্রোনমার জেরি আর এহমান কম্পিউটার প্রিন্টারের সিগন্যাল দেখলেন, তখন তিনি এতটাই বিস্মিত হয়েছিলেন যে তার পাশে লাল কালি দিয়ে লিখে দেন ওয়াও। আর এখান থেকেই জন্ম নেয় ওয়াও সিগন্যাল। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই সিগন্যাল আর কখনো ডিটেক্ট হয়নি। সায়েন্টিস্ট বহুবার একই জায়গায় টেলিস্কোপ তাক করেছে, কিন্তু মহাকাশে আর কখনোই সেই উত্তর দেয়নি সায়েন্টিস্টদের। এরপর শুরু হয় অসংখ্য থিওরি। কারোর মতে এটি ছিল কমেটের প্রতিফলন রেডিও ওয়েভ, আবার কারোর মতে আননোন কমিক ফিনোমেনন। কিন্তু কনস্পিরেসি থিওরিস্ট বিশ্বাস করেন এটি ছিল পৃথিবীর উদ্দেশ্যে পাঠানো এলিয়েন সিভিলাইজেশনের প্রথম মেসেজ, কারণ সিগন্যালটির স্ট্রাকচার এতটাই আনইউজুয়াল ছিল যে আজও তার সম্পূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তাহলে কি ওয়াও সিগন্যাল শুধুই মহাজাগতিক কাকতালীয় ঘটনা, নাকি 1977 সালে মানবজাতি সত্যি শুনেছিল মহাকাশের ওপার থেকে আসা কারোর ডাক? মহাকাশ যত সুন্দর ঠিক ততটাই রহস্যময়। ব্ল্যাক নাইট স্যাটেলাইট, ফার্স্ট রেডিও বাস্ট, টবি স্টার, টাঙ্গেস্কা ইভেন্ট, আর সেই ভয়ঙ্কর ওয়াও সিগন্যাল, এই ঘটনাগুলোর কিছু হয়তো একদিন বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু আজ এগুলো এখনো অজানা অন্ধকার ঢাকা। আর হয়তো এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য, আমরা কখনো সব কিছু জানতে পারবো না। হয়তো মহাকাশের কোথাও কেউ আমাদের দেখছে, হয়তো কেউ সিগন্যাল পাঠাচ্ছে, আর হয়তো আমরা এখনো সেই ভাষা বুঝতে পারিনি।
কারণেই অসীম মহাবিশ্বে পৃথিবী শুধুমাত্র একটা বিন্দু। আর সেই কারণেই মহাবিশ্বের প্রতিটি রহস্য আমাদের মনে করিয়ে দেয় অজানা এখনো বেঁচে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন রহস্যময় কন্টেন্ট দেখতে হলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, কারণ এর পরের গল্প হয়তো আরো ভয়ঙ্কর।